বিসমিল্লাহি ওয়াসসালামু আলাইহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি কুরআন সুন্নাহর জ্ঞান অর্জন ও মানুষের কাছে দ্বীন পৌঁছানোর উত্তম সুব্যবস্থা করে দিয়েছেন। অতঃপর বিশ্ব নবী রাহমাতুল আলামিন আখির খাদিম সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য কোটি দরুদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আজকে আমরা দ্বীন ইসলাম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে বলছেন, 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীনা, ইন্না নিশ্চয়, অবশ্যই, দীনা দিন। দিন আরবি শব্দ যার অর্থ, বাংলা অর্থ হলো ধর্ম, জীবন ব্যবস্থা। আপনার, আমার, সবার, বিশ্বের প্রত্যেকটা মানুষের গাইডলাইন, সংবিধান, যার নির্দেশ এবং আদেশ অনুযায়ী আপনাকে আমাকে জীবন পরিচালিত করতে হবে। আরবিতে এটাকে দিন হিসাবে উল্লেখ করা হয়েছে। ইন্নাদ-দীনা, অবশ্যই দিন, অবশ্যই ধর্ম, অবশ্যই গাইডলাইন, অবশ্যই জীবন ব্যবস্থা, অবশ্যই আপনার আমার সংবিধান, আপনার আমার চলার গাইডলাইন। ইনদাল্লাহিল, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, ইসলাম, একমাত্র ইসলাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা আল ইমরানের 19 বা 19 নম্বর আয়াতে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অবশ্যই মহান আল্লাহর নিকট একমাত্র পছন্দনীয় গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। ইসলাম শব্দটা সালামা থেকে এসেছে, যার অর্থ হলো আত্মসমর্পণ করা। আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে আত্মসমর্পণ করাটাই হলো দিন ইসলাম। এর অন্য অর্থ হলো শান্তি। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে আপনি যখন আত্মসমর্পণ করবেন, তখনই আপনার জীবনে শান্তি নেমে আসবে, আপনি ইহকাল পরকালে শান্তি পাবেন। ইসলাম ছাড়া আপনি অন্য কোনো পদ্ধতিতে আপনার জীবনে ইহকাল পরকালে কখনোই শান্তি আসবে না। কোনো যুদ্ধে কোনো পরাজিত সৈনিক যদি বিজয়ী দলের কাছে বন্দী হয় বা সে আত্মসমর্পণ করে, তাহলে সেই আত্মসমর্পিত সৈন্য তাকে যে নির্দেশ দেওয়া হয়, বিজয়ী সৈন্যরা তাকে যে নির্দেশ দেয়, সে সেই নির্দেশ পালন করে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ও আল্লাহ রসুলের কাছে যখন আমরা আত্মসমর্পণ করব, দিন ইসলামকে মেনে নেব, দিন ইসলামকে গ্রহণ করব, দিন ইসলামকে আমরা গ্রহণ করে আমরা ইহকাল পরকালে শান্তি পাবো, আদারওয়াইজ শান্তি পাওয়া সম্ভব না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকট একমাত্র পছন্দনীয় দিন হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহা, কুরআনুল কারীমের 38 নম্বর সূরা ফাতহায় 28 নম্বর আয়াতে বলছেন,
সকল দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিজয়ী দিন হলো দিন ইসলাম। আবার বলছি, কুরআনুল কারীমের 48 নম্বর সূরার 28 নম্বর আয়াত, সূরা ফাতহার 28 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, সকল দিনের উপর বিজয়ী সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে দিন ইসলাম। এবার কেউ যদি প্রশ্ন করে আমি দিন ইসলাম গ্রহণ করব না, আমি অন্য কোনো ধর্ম পালন করব এবং সব ভালো কাজ করব, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে কি না? আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তর দিয়েছেন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালাই ইকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অমান, যে ব্যক্তি ইয়াবতাগি গ্রহণ করবে গৈরল ইসলামা, গৈর মানে ছাড়া, ইসলামা দিনা, ইসলাম ধর্ম ছাড়া, ইসলাম দিন ছাড়া অন্য কোন ধর্ম যে গ্রহণ করবে, যে ব্যক্তি গ্রহণ করবে, আল্লাহ বলছেন ফালান, নো লান কথাটা জোর দিয়ে বলা হয়, আমরা যেটাকে বলি নো নেভার, না কখনোই না, ফালান না কখনোই না, ইকবাল মিনহু গ্রহণ করা হবে না, আল্লাহর পক্ষ থেকে কখনোই তা গ্রহণ করা হবে না, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, ইসলাম দিন ছাড়া অন্য কোন দিন যে গ্রহণ করবে, ফালাই ইয়াকবাল মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কখনোই তা গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আখিরাতে ক্ষতিগ্রস্ত যখন হবে, আখিরাতে ক্ষতিগ্রস্তের অর্থটাই হলো সেখানে জাহান্নামে যাওয়া। আখিরাত দুনিয়ার ক্ষতিগ্রস্ত আপনি হচ্ছেন, মনে করুন ব্যবসাতে আপনার আজকে 1 লাখ টাকা লস হয়ে গেল, কাল বা পরশু বা তার পরের দিন বা পরে 6 মাসে বা 1 বছরে আপনার 2 লাখ টাকা লাভ হতে পারে। কিন্তু আখিরাতে যখন আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, ওইখানে আপনার টাকা সম্পদ ধন দৌলত কোনো কিচ্ছু নাই, আপনি ওইখানে ক্ষতিগ্রস্ত হওয়ার অর্থটাই হলো আপনাকে খোলা জাহান্নামে যেতে হবে। অর্থাৎ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যে গ্রহণ করবে এবং সে বলে যে আমি সব ভালো কাজ করছি, আমার কোনো সমস্যা হবে না, আল্লাহ পাক বলে দিলেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয় এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্ত, অর্থাৎ জাহান্নামে, অর্থাৎ সে জাহান্নামে যাবে, সে জাহান্নামী। তাফসীর ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ধর্ম প্রচার শুরু থেকে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ধর্ম, অন্য কোনো তরিকা অনুযায়ী চলে, সেটা প্রত্যাখ্যান করা হবে, সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না এবং আমার আদর্শ, আমার তরিকা, দিন ইসলাম মেনেই তাকে চলতে হবে। অন্য কোনো ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয় এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্ত এবং সে জাহান্নামী। এই কারণে ইসলাম ধর্ম প্রচার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুরু করেছেন, একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন হলো ইসলাম, অন্য কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয় এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্ত, জাহান্নামে, এবং সে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ইমানদারগণ, নুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেরকম ভয় করা উচিত সেই রকম ভয় করো, যথাযথ ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা ইসলাম ছাড়া, মুসলিম ছাড়া মৃত্যুবরণ করো না। অর্থাৎ সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যেরকম ভয় করা উচিত ঠিক সেই রকম ভয় করো এবং মুসলিম ছাড়া মৃত্যুবরণ করো না। হাক্কা তুকাতিহি, আল্লাহকে যেই রকম ভয় করা উচিত সেই রকম ভয় করো। অর্থাৎ কি রকম ভয় করতে হবে আপনাকে? আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কি রকম ভয় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের তাফসীর ইবনে কাসির ব্যাখ্যা করছে সেই রকম ভয় করা উচিত। আমরা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ প্রকাশ করব, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ জ্ঞাপনকারী বান্দা হব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কখনো নাফরমানি করব না, অকৃতজ্ঞতা প্রকাশ আমরা করব না। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আদেশ করেছেন আপনাকে আমাকে সেটা মেনে চলতে হবে, এবং যেটা নিষেধ করেছেন সেই সব থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। এবং এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার কৃতজ্ঞকৃত বান্দাদের নিদর্শনা। এবং আপনি আমি আল্লাহ এবং তার রাসূলের আদেশ এবং নিষেধ যদি পালন করতে পারি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করতে পারবো, যেমন ভয় করা উচিত ঠিক তেমন ভয় করতে পারবো। এবং তারপর আল্লাহ বলে দিলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে, মুসলিম ছাড়া তোমরা মৃত্যুবরণ করো না। মৃত্যু কার কখন ঘটবে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সূরা লোকমান 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, 5টা জিনিস আমার কাছে আমি রেখেছি। নাম্বার 1, কিয়ামতের জ্ঞান শুধুমাত্র আমার কাছেই আছে। নাম্বার 2, মাতৃগর্ভে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে না মেয়ে দিবেন সেই ক্ষমতা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আছে, পৃথিবীর কেউ তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। নাম্বার 3, রিজিক, আল্লাহ পাক কাকে কোথা থেকে কখন রিজিক দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র জানেন। নাম্বার 4, বৃষ্টি বর্ষণ কোথায় কতটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন একমাত্র তিনিই জানেন, অন্য কেউ তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। নাম্বার 5, মৃত্যু, কার কখন মৃত্যু আছে একমাত্র মহান রব্বুল আলামিন জানেন, অন্য কেউ জানে না। তার এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন 11 নম্বর আয়াতে বলে দিয়েছেন ওয়ালাই ইয়াখলু নাফসান ইযা জাআ আজালুহা, কোন ব্যক্তিকে আমি ছাড় দিই না যখন তার নির্ধারিত মৃত্যুর সময় এসে যায়। সূরা ইউনূস 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যার যখন মৃত্যুর সময় চলে আসবে এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। অর্থাৎ আপনার আমার মৃত্যু কখন কোন সময় আছে একমাত্র মহান রব্বুল আলামিন জানেন, এবং আমি জানি না। অথচ সবচাইতে বড় সত্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে, প্রত্যেক প্রাণীকে মৃত্যু বরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি আমি যখন মৃত্যু হবেই, মৃত্যুবরণ করতেই হবে, আপনাকে আমাকে সর্বদাই সে মৃত্যুর জন্য তৈরি হয়ে থাকতে হবে। ধরুন 2025 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ওয়েস্ট বেঙ্গলে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে। সেটা ঘোষণা হয়েছে প্রায় 10 মাস আগে। তখন থেকে প্রায় 10 মাস আগে থেকে মাধ্যমিক ক্যান্ডিডেটরা জানে যে
2025 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এবং শেষ 10 মাস আগে থেকে তৈরি হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য। মৃত্যু এমন একটা বিষয় যেটা অবশ্যম্ভাবী আপনার আমার জন্য ঘটবেই, অথচ আপনি আমি কেউ জানি না কখন মৃত্যু চলে আসবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মুসলমান ছাড়া মৃত্যুবরণ করো না। আপনি আমি যদি 24 ঘন্টা মানে জীবনের সর্বদাই সব সময় যদি মুসলিম অবস্থায় থাকি, একনিষ্ঠ মুসলিম অবস্থায় থাকি, তারপরে যদি মৃত্যুবরণ আপনি আমি মুসলিম অবস্থায় করি, আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দিবেন। যদি মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করতে না পারি, তাহলে আপনাকে আমাকে খোলা জাহান্নামে যেতে হবে। তো এই কারণে ধরুন আপনি মুসলিম অবস্থায় 24 ঘন্টা আছেন বা জীবনের প্রতিটা মুহূর্তে আছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাফসীর ইবনে কাসিরে, আমার বান্দা যে যে অবস্থায় থাকে আমি তাকে সেই অবস্থায় মৃত্যু দান করে থাকি। আর আপনি যদি এই মুসলিম অবস্থায় না থাকেন, কাফের মুশরিক বেঈমান অবস্থায় থাকেন বা নামধারী মুসলিম অবস্থায় থাকছেন, কাজে নেই, তাহলে আপনার মৃত্যুটা সেইভাবেই হবে। মুসলিম ছাড়া মৃত্যুবরণ যদি হয়ে যায়, খোলা জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 208 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 208 নম্বর আয়াতে বলছেন, 208 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি, উদখুলু হে ঈমানদারগণ, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস সিলমি ইসলামের মধ্যে, কাফা পরিপূর্ণভাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে বললেন। আংশিকভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে আপনার আমার কোনো লাভ নেই। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে, ইত্তেবা করতে হবে আপনাকে আমাকে পরিপূর্ণভাবে। আংশিকভাবে ইত্তেবা করে আপনি আংশিক সময় যখন পালন করবেন, তাহলে আপনার মৃত্যুটা মুসলিম অবস্থায় হবে কিনা কোনো গ্যারান্টি নাই। এই কারণে আপনাকে আমাকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে এবং পরিপূর্ণভাবে আপনি যখন ইসলামের মধ্যে প্রবেশ করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই অবস্থায় ইসলামের উপর মুসলিম অবস্থায় দুনিয়া থেকে নিয়ে যাবেন এবং জান্নাতবাসী করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওয়ালা তাত্তাবিউ তোমরা আনুগত্য করো না, তোমরা ফলো করো না, অনুসরণ করো না, খুতুওয়াতিশ শাইতান শয়তানের পদাঙ্ক, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু অবশ্যই সে শয়তান, লাকুম তোমাদের জন্য, আদুউম মুবিন প্রকাশ্য শত্রু, ডাইরেক্ট শত্রু। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের ডাইরেক্ট শত্রু, প্রকাশ্য শত্রু, এবং সে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। অর্থাৎ আপনি আমি ইসলামের মধ্যে যদি পরিপূর্ণ প্রবেশ না করি, যতটুকু ইসলাম থেকে বাইরে আছি ততটুকু আপনি আমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করছি, আর শয়তান আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে এবং জাহান্নামে নিয়ে যাওয়ার আগে আপনাকে আমাকে ছাড়বে না। ইনশাআল্লাহ আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করব, পরিপূর্ণভাবে আল্লাহ রাসূলের ইত্তেবা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের উপর সকলের উপর সন্তুষ্ট থাকেন, আলহামদুলিল্লাহ।